আসসালামু আলাইকুম, ইউসুফ সিএসি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর কম্পিউটারের চতুর্থ পর্বের ডাটা কমিউনিকেশন যে বিশেষ সাবজেক্ট আছে, সেই সাবজেক্টে আজকে সারাসার নিয়ে আজকে আমরা আলোচনা করব যে কোন কোন টপিকসগুলো পড়লে পরীক্ষা ভালো করা যাবে। এর আগে আমি আরেকটা ভিডিও দিয়েছিলাম, আমার ভিডিও ডিসক্রিপশন সেই লিঙ্কটা থাকবে অথবা আই বাটনে ক্লিক করলে আমার ভিডিওটা দেখতে পারবেন। সেই ভিডিওতে বলা আছে কোন কোন টেকনিক অবলম্বন করলে পরীক্ষাতে ভালো রেজাল্ট করা যায় এবং কোন কোন বিষয়ভাবে, যেহেতু এখন 50% পরীক্ষা, সেক্ষেত্রে অতি সংক্ষিপ্ত নাকি সংক্ষিপ্ত না রচনামূলক, কোন সাইডটা বেশি ভালো করে পড়লে ভালো রেজাল্ট করা যাবে এই বিষয়ে আলোচনা করা আছে। তো আজকে আমরা আলোচনা করব ডেটা কমিউনিকেশন সিস্টেমের যে সাজেশন আছে সেই সাজেশনের বিষয়ে আলোচনা করব যে কোন কোন টপিকসগুলো পড়বেন। যেমন প্রথমত আছে যে কমিউনিকেশন মৌলিক ধারণা, এই অধ্যায় থেকে পড়বেন যে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো থাকতে পারে, যেমন ইলেকট্রনিক্স মিডিয়া বলতে কী বোঝায়, টেলিকমিউনিকেশন মিডিয়া বলতে কী বোঝায়, তারপরে বেসিক কমিউনিকেশন সিস্টেমের মৌলিক উপাদানগুলো কী কী, প্রটোকল বলতে কী বোঝায়, তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি কী, ব্যান্ডউইথ কী, এই প্রশ্নগুলো বেশি করে বোঝায়, স্পেকট্রাম, থ্রুপুট, এগুলো অতি সংক্ষিপ্তের জন্য খুব ইম্পর্টেন্ট। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন আছে ব্যান্ডউইথ এবং ডাটা রেটের মধ্যে পার্থক্য কী, তারপর হচ্ছে প্রপাগেশন ডিলে, ব্যান্ডউইথ, ফ্রিকোয়েন্সি, এগুলোর ভিতরে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত দুটোই আসতে পারে। এখানে রচনামূলক দুটো প্রশ্ন করবেন, সেটা হলো একটা হলো বেসিক কমিউনিকেশন সিস্টেম উইথ ব্লক ডায়াগ্রাম, আর একটা হচ্ছে সিনক্রোনাইজেশন এবং অ্যাসিনক্রোনাস ব্লক ডায়াগ্রাম সহ দুইটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কোনো একটা আসার সম্ভাবনা বেশি থাকবে। তারপর হচ্ছে 2 নম্বর অধ্যায় থাকবে যে অ্যানালগ কমিউনিকেশনের মধ্যে থাকবে এখানে মডুলেশন কি, মডুলেশনের প্রকারভেদ বলতে এখানে লং টার্ম অনেকগুলো প্রকারভেদ থাকে। জাস্ট ডিজিটাল মডুলেশনের ভিতরে এখানে অ্যানালগ টু ডিজিটাল মডুলেশন এবং ডিজিটাল টু ডিজিটাল মডুলেশনের যে 3টা পদ্ধতি থাকবে, যে স্ক্রাম্বলিং, লাইন কোডিং এবং ব্লক কোডিং, এতটুকু পড়লে হবে, এর বেশি পড়ার দরকার নেই, জাস্ট প্রকারভেদ এতটুকু পড়তে হবে। তারপর হচ্ছে মডুলেশনের যে প্রয়োজনীয়তা সেই সম্পর্কিত পড়তে হবে। আর এখানে রচনামূলক একটা ভাষা থাকবে, এএসকে, এফএসকে, পিএসকে, এই প্রশ্নগুলো সুবিধা অসুবিধা বিষয়গুলো পড়তে হবে। আর সংক্ষিপ্তের জন্য আরেকটা ইম্পর্টেন্ট থাকবে, বিশেষ করে আমাদের এএম আছে, এফএম এবং পিএম, এখান থেকে সংক্ষিপ্তের যে কোনো একটা প্রশ্ন আসতে পারে, বিশেষ করে অ্যাড্রেসিভ মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন, ফেস মডুলেশন, এগুলো ওয়েব আকারের যে একটা চিত্র থাকবে, চিত্র সহকারে অঙ্কন করতে হবে। এটা হলো 2 নম্বর অধ্যায়। 3 নম্বর অধ্যায় হচ্ছে যে ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম। 3 নম্বর অধ্যায় যে ডিজিটাল কমিউনিকেশন সিস্টেমের মধ্যে যে ডিজিটাল কমিউনিকেশন বলতে কী বোঝায় বা ডিজিটাল মডুলেশন বলতে কী বোঝায়, এবং ডিজিটাল মডুলেশনের ভিতরে ডেল্টা মডুলেশন আছে, তারপরে হচ্ছে লাইন কোডিং আছে। লাইন কোডিং আবার বিভিন্ন কত প্রকার, এটা জিজ্ঞেস করতে পারে। অতি সংক্ষিপ্তের জন্য সবচেয়ে বেশি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন থাকবে লাইন কোডিং। লাইন কোডিং কি, বা লাইন কোডিংয়ের যে প্রকারভেদগুলো আছে, প্রকারভেদগুলো যেমন পোলার, বাইপোলার, তারপরে ইউনিপোলার, মাল্টি লেভেল, মাল্টি ট্রান্সিশন, এই প্রশ্নগুলো বেশি আসতে পারে। তো সংক্ষিপ্ত জন্য এখানে প্রশ্ন থাকবে যেমন পোলার কি, বাইপোলার কি এবং ইউনিপোলার কি, 3টে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে রচনামূলক আরেকটা প্রশ্ন থাকবে, সেটা হলো ডিজিটাল কমিউনিকেশন, ব্লক ডায়াগ্রাম চাই ডিজিটাল কমিউনিকেশন, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। 3 নম্বর অধ্যায়ের জন্য এই প্রশ্নটা বেশি করে পড়বেন। অর্থাৎ প্রথম 3 অধ্যায় থেকে আশা করি যে প্রশ্নগুলো পড়েন এখান থেকে 2টা কমেন্ট পড়তে পারে। আচ্ছা, 3 নম্বরের প্রশ্নটা হলো রচনামূলক ডিজিটাল ব্লক ডায়াগ্রাম চাই ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম। আচ্ছা, 4র্থ নম্বর অধ্যায়টা হচ্ছে কি, 4র্থ নম্বর অধ্যায় হচ্ছে দেখি ট্রান্সমিশন মিডিয়াম সংযোগ। এটা ট্রান্সমিশন মিডিয়া কি, এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য থাকতে পারে ট্রান্সমিশন মিডিয়া কি এবং ট্রান্সমিশন মিডিয়ার প্রকারভেদ অর্থাৎ গাইডেড আনগাইডেড যে প্রশ্নগুলো আছে কেবলিংয়ের ক্ষেত্রে, এগুলো আসতে পারে। তারপর হচ্ছে কোয়াক্সিয়াল কেবলের গঠন, কোয়াক্সিয়াল কেবল কয়টি নিয়ে তৈরি করা হয়, কয়টি অংশ নিয়ে, এই যা সেগুলো হচ্ছে সংক্ষিপ্তের জন্য প্রশ্ন। অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য সংক্ষিপ্ত প্রশ্নটা থাকবে যে ফাইবার কেবল, কোয়াক্সিয়াল কেবল এবং টুইস্টেড পেয়ার কেবল, বিশেষ করে এসটিপি, ইউটিপি, এগুলোর বৈশিষ্ট্য 5টা করে দেবেন। অনেকগুলো বইতে থাকে, সেক্ষেত্রে আপনি 5টা করে দেবেন, 5টা করে সুবিধা অসুবিধা এগুলো আসতে পারে। রচনামূলকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 3টা প্রশ্ন হবে, এখানে 3টে প্রশ্নের ভিতরে একটা পরীক্ষার 100% কমন থাকবে। একটা হচ্ছে ফাইবার কেবলের গঠন, 2 কোয়াক্সিয়াল কেবলের গঠন, 3 হচ্ছে মাইক্রোওয়েভ। এখানে মাইক্রোওয়েভ ট্রান্সমিশনের গঠনটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে লিখবেন, কারণ এটা প্রত্যেকবার পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে। অর্থাৎ রচনামূলক 3টার ভিতরে একটা কমন থাকবে। 5 নম্বর অধ্যায় হচ্ছে কি মাল্টিপ্লেক্সিং। মাল্টিপ্লেক্সিংয়ের অধ্যায়ের মধ্যে থাকতে হবে মাল্টিপ্লেক্সিং কি বা মাল্টিপ্লেক্সিং কেন করা হয়, মাল্টিপ্লেক্সিং করার প্রয়োজনীয়তা কি, ডিমাল্টিপ্লেক্সিং কি, এই 4টা প্রশ্ন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে বেসব্যান্ড এবং ব্রডব্যান্ড, অতি সংক্ষিপ্ত জন্য গেল।
সংক্ষিপ্ত জন্য প্রশ্ন থাকবে মাল্টিপ্লেক্সিং এবং ডিমাল্টিপ্লেক্সিং বলতে কি বোঝায় সংক্ষেপে আলোচনা করা, জাস্ট চিত্র সহকারে 2-3টা লাইন করে লিখে দেবেন এই প্রশ্নগুলো। তারপর হচ্ছে এখানে আরেকটা প্রশ্ন থাকবে যে ফ্রিকোয়েন্সি এফডিএমএ বলতে কি বোঝায়, টিডিএমএ বলতে কি বোঝায়। কিন্তু এই দুইটা ভাষা রচনামূলকের জন্য খুবই ইম্পর্টেন্ট থাকবে যে টিডিএমএ এবং এফডিএমএ। প্রত্যেকবার পরীক্ষায় যে টিডিএমএ যদি আসে তাহলে পরের বারে আসবে এফডিএমএ। আপনারা বিগত প্রশ্নগুলো দিকে তাকালে বুঝতে পারবেন, যদি টিডিএমএ আসে তাহলে এফডিএমএ আসবে, যদি এফডিএমএ গত বছর আসে তাহলে এখন টিডিএমএ আসবে। দুটো থেকে একটা ইম্পর্টেন্ট আছে। তারপর সে 6 নম্বর অধ্যায় কম্পিউটার বেসিক নেটওয়ার্ক। কম্পিউটার বেসিক নেটওয়ার্কের মধ্যে এখানে পড়বেন কম্পিউটার নেটওয়ার্ক বলতে কি বোঝায়, তারপর হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের উপাদানগুলো বা নেটওয়ার্কের কয়েকটি কানেক্টিভিটি ডিভাইসের সম্পর্কে, তারপর হচ্ছে ল্যান কি, ম্যান কি, ল্যান ম্যান ওয়ানের মধ্যে বৈশিষ্ট্য কি, এগুলো প্রশ্ন। তারপর হচ্ছে রচনামূলক যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে কি ল্যান এবং ম্যানের মধ্যে পার্থক্য এবং ল্যান এবং ম্যানের ভিতরে এটাকে যে বৈশিষ্ট্য যেগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো পড়বেন, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7 নম্বর অধ্যায় হচ্ছে টপোলজি। এখানে অতি সংখ্যকের জন্য থাকবে টপোলজি বলতে কি বোঝায়, টপোলজির প্রধানত কথা বলা যেমন ফিজিক্যাল টপোলজি, লজিক্যাল টপোলজি। ফিজিক্যাল এবং লজিক্যাল মিলে যে বাস, রিং, স্টার্ট, এই প্রশ্নগুলো বেশি করে আসতে পারে। এখানে সংক্ষিপ্ত ভাষা থাকবে টপোলজির বিভিন্ন বিবেচ্য বিষয়গুলো কি, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা ভালো করে পড়তে হবে। আর সংক্ষিপ্ত জন্য আরেকটা প্রশ্ন আসতে পারে যে বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি এবং হ্যাবিট টপোলজি, 4টা টপোলজি। আর রচনামূলকের প্রশ্নের জন্য এখানে থাকবে রচনামূলক 2টা প্রশ্ন থাকবে। একটা প্রশ্ন হচ্ছে টোকেন রিং, টোকেন রিং টপোলজি বলতে কি বোঝায়। আর একটা প্রশ্ন থাকবে যে টপোলজিগুলো নিয়ে আলোচনা করো। যখন বলবে টপোলজিগুলো নিয়ে আলোচনা করতে তখন স্টার, বাস, রিং, হাইব্রিড, এই টপোলজিগুলো 4টা টপোলজি। ওভারঅল অনেকগুলো প্রশ্ন থাকে, 4টা টপোলজি মধ্যে আলোচনা করলে হয়ে যাবে। আর একটা থাকবে একা যে টোকেন রিং টপোলজি। তারপর হচ্ছে 8 নম্বর অধ্যায় আছে প্রটোকল। প্রটোকল যেটা আছে, প্রটোকলটা হচ্ছে যে প্রটোকল বলতে কি বোঝায়, প্রটোকলের বৈশিষ্ট্য এবং প্রটোকলের উপাদান। আর আরেকটা হচ্ছে প্রটোকলের যে কাজগুলো, ফাংশন, যেমন এখানে অনেকগুলো থাকতে পারে, 5টা ফাংশন লিখে দিলে হবে বা কার্যকরীগুলো। এটাকে বলা হয় আইপিএস কি বা অ্যাপলটক কি, টিসিপি/এবি কি, তারপর হচ্ছে নেটবুই কি, এসএমবি কি, এই 5টা লিখে দিলে প্রটোকলের কাজগুলো হয়ে যাবে। যদি বলি টিসিপি আইপির উপাদান, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সার্ভার আছে, যেমন এফটিপি, তারপরে টিএফটিপি, তারপর হচ্ছে এসএমটিপি, সিম্পল মেল ট্রান্সফার প্রটোকল আছে, POP3, আইপি, টিসিপি, এগুলো 4-5টা লিখে দিলে দ্যাটস এনাফ হয়ে যাবে। 9 নম্বর যে অধ্যায়টা আছে মোস্ট ইম্পর্টেন্ট যে নেটওয়ার্ক অ্যাড্রেসিং। নেটওয়ার্ক অ্যাড্রেসিং এর ভিতরে এখানে কম্পিউটার নেটওয়ার্ক অ্যাড্রেসিং বলতে কি বোঝায়, কম্পিউটার নেটওয়ার্ক বলতে কি বোঝায়, ম্যাক অ্যাড্রেসটা কি। আর একটা হচ্ছে সংক্ষিপ্ত ভাষার জন্য থাকবে বিভিন্ন ধরনের সাবনেটের জন্য সিএডিআর উল্লেখ করে বলবো এবং এটা সাবনেটটা কি। তারপর হচ্ছে রচনামূলকের জন্য মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে আইপি অ্যাড্রেসের এবিসি বা 3টি আইপি ক্লাসের আইপি অ্যাড্রেসের ফরম্যাটগুলো উল্লেখ করে, 3টা কিন্তু 5টি কিন্তু প্রশ্ন। তারপর হচ্ছে 10 নম্বর অধ্যায়ের জন্য যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস নিয়ে, অর্থাৎ নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, ম্যাক অ্যাড্রেসে ফিজিক্যালি যে ফরম্যাট আছে ফরম্যাটটা, এই একটা প্রশ্ন পড়লে এনাফ, আর কিছু লাগবে না। আর 11 নম্বর অধ্যায় যেটা আছে সেটা হলো যে নেটওয়ার্কের বিভিন্ন ধরনের কানেক্টিভিটি ডিভাইস, বিশেষ করে রাউটার, সুইচ, ব্রিজ, হাব, রিপিটার, ব্রাউটার, ডিএসইউ, তারপর সিএসইউ, এগুলো থেকে একে অপরের পার্থক্যটা আসবে। যেমন রাউটার আর ব্রিজের মধ্যে পার্থক্য, ব্রিজ এবং সুইচের মধ্যে পার্থক্য, রাউটার এবং সুইচ ব্রিজ 3টের মধ্যে পার্থক্য, গেটওয়ের মধ্যে পার্থক্য, বৈশিষ্ট্য। আর রচনামূলক আসতে পারে নেটওয়ার্কের বিভিন্ন প্রকার কানেক্টিভিটি ডিভাইস। তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত। এই টপিকসগুলো পড়বেন, 100% কমন পড়বে ইনশাল্লাহ।